ফিরল পুরনো স্মৃতি। পুজোর মুখে ফের বউবাজারে দুর্গাপিতুরি লেনে নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপত্তি। বুধবার রাতে নির্মীয়মান টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করে, তড়িঘড়ি সরানো হয় বাসিন্দাদের। এর আগে আমরা দেখেছি ক্রস প্যাসেজের কাজ চলছিল, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, কেএমআরসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে সেই ক্রস প্যাসেজ নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। আবারও টানেলের মধ্যে সেখান থেকে জল চুইয়ে বেরোতে দেখা যাচ্ছে এবং সেই বিষয়টাকে যাতে কোনো রকম আরও দুর্ঘটনার সম্ভাবনা না থাকে তড়িঘড়ি প্রত্যেককে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ওরা রাত বিরেতে 1:30টার সময় বের করছে, ঠিক আছে, কিন্তু যখন ইন ফিউচার একদিন না একদিন মেট্রো চালু হবে তখন তো আমরা কাউকে পাবো না, যদি আমাদের বাড়ির মতন যদি আবার পুনরায় যদি ভেঙে পড়ে যায়। বাসিন্দাদের দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য দিন কয়েক আগে তাদের হোটেলে নিয়ে যায় কেএমআরসিএল কর্তৃপক্ষ। এরপর নোটিশ দিয়ে 1 সেপ্টেম্বর তাদের বাড়ি ফিরতে বলা হয়। 3 দিনের মাথায় ফের কয়েক ঘন্টা নোটিশে মাঝরাতে বাড়ি ছাড়তে বলায় রীতিমতন ক্ষুব্ধ দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের ক্ষোভের মুখে পড়লেন কেএমআরসিএল এর আধিকারিকরা। কয়েকজন বাসিন্দা এখানে মারমুখী হয়ে উঠেছিলেন। কেএমআরসিএল কর্তাদের মধ্যে যারা এসেছিলেন তাদের একজনের মন্তব্যে কিন্তু একেবারে ঘৃতাহুতি পড়ে। বাসিন্দারা প্রায় মারমুখী হয়ে উঠেছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসেছে তাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। একই সঙ্গে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নামেই রাজ্য থেকে 5 বছর ধরে আমাদের সরকারি অবস্থা এখন ডামাডোল। এই যে 5 বছর ধরে রেলে যে এই অবস্থা করে রেখেছে, একটা কেউ এসে জেনেছেন আপনারা কেরম আছেন না আছেন? রেলের লোকেরা আসছে, দেখছে কি ইঞ্জিনিয়ার কি ঘর বাড়ি দেখে চলে গেল, বলে এটা ঠিক আছে ওটা ঠিক আছে, তারপরে বলছে বেরোতে হচ্ছে ভাঙচুর। আজ জল বেরোচ্ছে, কাল ইয়ে হয়েছে। আমাদের সুরক্ষা কে দেবে? ওরা তো নিজেদের সুরক্ষা নিতেই ব্যস্ত। ওখানে যেরকম জাস্টিস হচ্ছে এখানেও সেরকম জাস্টিস হচ্ছে। প্রতিবাদে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রাস্তা অবরোধের চেষ্টা করায় বাধা দেয় পুলিশ। দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা প্রাথমিকভাবে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারপরই তারা সিদ্ধান্ত পাল্টে তারা সরাসরি চলে এসেছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভেতরে এবং যেখানে ভেন্ডিং মেশিন দিয়ে মানুষজন বেরোন সেই রাস্তা অবরুদ্ধ করে এই মুহূর্তে কিন্তু বাসিন্দারা বসে রয়েছেন। শেষে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় আমরা ভেবে পাচ্ছি না, আমাদের কথা কেউ শুনছে না। নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন করে সমস্যা তৈরি হওয়ায় স্থানীয়দের ক্ষোভকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। মেট্রোর কথার কোনো সারবত্তা নেই, ওরা বলছে এক কিন্তু করছে আরেক। আজকে গতকাল সকালে চিঠি দিয়ে বলল এখানকার মানুষ নিরাপদ, ঘরে ফিরে আসুক, আবার রাত্রিবেলায় বিপর্যয় ঘটলো। তাহলে ওদের লিখিত চিঠির কোনো দাম আছে? লিকেজের জন্য আমরা কিন্তু কোনো চান্স নিতে পারি না, কারণ আমাদের অলরেডি স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের একটা অ্যাডভাইস দেওয়া আছে যে যখন এরকম কোনো জল লিকেজ হবে তখন কিন্তু বাসিন্দাদের আগে ইনফ্লুয়েন্স জোনের মধ্যে যারা আছে তাদেরকে হোটেলে শিফট করতে হবে। 2019 সালের 31শে অগস্ট বউবাজারের দুর্গাপিতুরি লেন ও শেকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল। সেই ঘটনার 3 বছর পর 2022-এর 11ই মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুরঙ্গে কাজ চলাকালীন ফের ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে। পুজোর আগে সেই আতঙ্ক আবার ফিরল। অরিত্রিক ভট্টাচার্য, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।